আসসালামু আলাইকুম দর্শক, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। দর্শক, দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনে যান্ত্রিক জীবনের যান্ত্রিকতা কাটিয়ে মানুষ একটু ভালো সময় কাটাতে, একটু দম ভরে নিঃশ্বাস নিতে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সিলেটের লাক্কাতুরা যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়াম সংলগ্ন চা বাগানেও কিন্তু দেখতে পাচ্ছেন সব বয়সী মানুষের যথেষ্ট ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক, চলুন কথা বলবো তাদের সাথে, ঘুরে দেখি মানুষ কি করছেন আজকে ঈদের দ্বিতীয় দিন। বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকের বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক, আপনারা যারা ঘুরছেন বা ঘরের বাইরে আছেন এবং ভিতরে আছেন, সবাই দেখতেই পাচ্ছেন যে আজকের আবহাওয়াটা কিন্তু একদম ঘোরার জন্য উপযোগী। খুব বাতাস আছে, রোদ নেই, একটু মেঘলা মেঘলা দিন, সব মিলিয়ে কিন্তু মানুষ একদম স্বস্তির ভ্রমণ যেটাকে বলে, বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো আছে সেই স্থানগুলোতে ঘুরছেন, তাদের একটু ভালো সময় কাটাচ্ছেন, প্রিয়জনদের সাথে নিয়ে ঘুরছেন এবং যান্ত্রিকতার ছোঁয়া থেকে বেরিয়ে এসে একটু প্রকৃতির কাছাকাছি নিজেকে রাখার চেষ্টা করছেন আজকে ঈদের দ্বিতীয় দিন। দর্শক, ঈদের প্রথম দিন কিন্তু বাসায় মেহমান থাকার পর বা অন্যান্য কাজ থাকে, বিভিন্ন কাজে মানুষ খুব একটা ঘুরতে বের হন না। তবে দ্বিতীয় দিন কিন্তু আমরা মানুষের খুব উপস্থিতি দেখতে পাচ্ছি। একটু আপু, আপনার কাছ থেকে জানতে চেষ্টা করছিলাম, বাবু কেমন লাগছে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে পেরে? খুব ভালো লাগছে। বলো। ভালো লাগছে। তোমার বাড়ি কি সিলেটেই? না না, আমরা ঢাকা থেকে। ঢাকা থেকে আসছি আমরা। তুমি কি সবাইকে ঈদ মুবারক বলতে চাও আমাদের চ্যানেলের মাধ্যমে? সবাইকে ঈদ মুবারক বলে দাও। বলো, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ধন্যবাদ তোমাকে। দর্শক, কথা বলছিলাম একটি ছোট্ট বাবুর সাথে। ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, কোথা থেকে এসেছেন? ঈদের দ্বিতীয় দিন আজকে ঘুরে কেমন লাগছে? আমরা আসছি সাভার থেকে, ঢাকা সাভার নবীনগর থেকে। এখানে ঘুরতে তো ভালোই লাগছে, চা বাগান, স্টেডিয়াম, অনেক সুন্দর মনোরম পরিবেশ, মেঘলা পরিবেশ, অনেক সুন্দর লাগছে। আমাদের সিলেট কেমন দেখলেন? সিলেট তো অবশ্যই দর্শনীয় স্থান, খুব ভালো, অনেক সুন্দর লাগছে। আপনি ঢাকা সাভার থেকে এসেছেন? জি। জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ঘুরতে আসা বিভিন্ন দর্শনার্থীদের সাথে, ছোট্ট সোনামণির সাথে কথা বললাম। আসলে সবাই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে, শুধু যে সিলেটের মানুষই এখানে ঘুরতে আসছেন এমনটা না। আমাদের সিলেট একটা পর্যটন নগরী, চায়ের দেশ বলা হয় সিলেটকে। আসলে সব বয়সী মানুষ শুধু সিলেট থেকে না, বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসছেন সিলেটের সৌন্দর্যকে উপভোগ করার জন্য, সিলেটের মানুষের আতিথেয়তাকে গ্রহণ করার জন্য। তারা কিন্তু দূর দূরান্ত থেকে বরাবরের মতো এবারও ঈদে ছুটে আসছেন আমাদের সিলেট। দর্শক, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ এখানে ঘুরছেন, ছবি তুলে নিচ্ছেন। তাদের সেই ঘোরার সুন্দর মুহূর্তটুকু স্মৃতিবন্দী করে রাখতেই কিন্তু তারা বিভিন্ন ধরনের ছবি তুলে নিচ্ছেন। মানুষ আসলে যে যার মতো করে, নিজের মতো করে ঈদের ছুটিটাকে উপভোগ করতে, এনজয় করতেই কিন্তু এইসব দর্শনীয় স্থান সমূহে আসছেন। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন। ভাই, যদি একটু কথা বলার চেষ্টা করি, আজকে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে কেমন লাগছে, কি কি দেখলেন সিলেটে? জি, খুব ভালো লাগতেছে। ইন্টারভিউ তুমি দিতে পারো ভাই। আপনারা কিছু বলতে চান কিনা, কেমন লাগছে ঈদের দ্বিতীয় হ্যাঁ, দিন? আমাদের ভালোই লাগতেছে। তারপরেও যদি আজকে রোদ হতো তাহলে আরো ভালো লাগতো আর কি। কিন্তু সবাই তো বলছে যে আজকের আবহাওয়া নাকি ঘোরার জন্য উপযোগী, ঠান্ডা। না, ঘোরার জন্য না, তারপরেও আকি ঈদের সময় না, তার জন্যই আকি ঘোরাঘুরি বেশি হয়। আপনি কি সিলেটের লোকাল? জি, লোকাল। কেমন লাগছে, মানে পুরাপুরি কি দেখলেন? বাইরের মানুষ কেমন আসছে আমাদের সিলেট? অনেক মানুষ আইছে, বুঝছেন। তারপরে অনেক ভালো লাগছে, যাতে মানুষ খাওয়া দাওয়া করে, অনেকই ভালো লাগলো। ধন্যবাদ। জি। দর্শক, ঘুরতে আসা দর্শনার্থীরা কিন্তু আসলে অনেক উচ্ছ্বসিত। তারা সিলেটের বিশেষ করে সৌন্দর্য দেখে, এছাড়াও ঈদের দ্বিতীয় দিন যেহেতু আজকে সব বয়সী মানুষ ঘুরতে এসেছেন, মানুষের উপস্থিতিতে একদম মুখরিত হয়ে আছে এই সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান। আমরা এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন চা বাগানে। দর্শক, ঘুরতে আসা মানুষদের জন্য এখানকার স্থানীয় যারা আছেন তারাও কিন্তু আয়োজনের কোনো কমতি রাখেননি।
আমরা যেমনটা এখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের গেমস, যেমন চুরি গেম, কলসি গেম, এছাড়াও আরো বিভিন্ন ধরনের গেমস এবং বিভিন্ন খাবারের দোকান নিয়ে তারা বসেছেন। এছাড়াও সিলেটের বাগানের একদম যে চা পাতা আছে, বাগান থেকে তুলে আনা চা পাতা যেটা, সেটাও ওনারা এখানে বিক্রি করছেন অন্যান্য জায়গার পর্যটকদের, বিভিন্ন পর্যটকদের জন্য। এছাড়াও আমরা সামনে দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়ি দিয়ে মানুষকে ঘোরানো হচ্ছে। যারা পর্যটক আসছেন তারা নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে ঘোড়ার গাড়িতে উঠছেন এবং আনন্দঘন সময় কাটাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আসলে ঘুরতে আসা দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য বা তাদের ঘোরার সময়টাকে আরো উপভোগ্য করে তোলার জন্য যা যা করা দরকার এখানকার স্থানীয় লোকজন আসলে সেই আয়োজনগুলার বেশিরভাগটাই করেছেন। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আরো এখানে গার্ডের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, আপনার কাছ থেকে ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম, এখানে দর্শনার্থী যে ঘুরতে আসছেন তাদের কাছ থেকে আপনারা একটা চাঁদা নিচ্ছেন? বা না, চাঁদা না। এটা কোনো চাঁদা হতো না। এটা মনে করেন যে সন্ধ্যাবেলা এই যে চকিদার আছে, চকিদারের লোক মাথেন সন্ধ্যাবেলা মনে করেন যে আমরা ওদেরকে আটকেলেন, ঢুকতে দিলেন না, আমরা দেখতে পেলাম। কেন ঢুকতে দিলেন? আসলে আমরা গাইড মানে প্রত্যেকজনের লোকে গাইড দিয়ে দিই, একজন লোক দিয়ে দিই, কথা বুঝছেন, কিন্তু আমরা তো এমনি দেই না। এখন বাগান তো আপনি দেওয়া না দেওয়ার কে? আপনি তো আপনার কে রাইটস দিল যে আপনি দিতে পারবেন না দিতে পারবেন না? ওটা চকিদারের লোকে মাথেন। বলছে যে 50 টাকা লাগবে, ঠিক আছে। এখন ঢুকতে গেলে টাকা পয়সা বড় জিনিস না ভাই, সন্ধ্যাবেলা আমরা ছাড়বো। আমি সন্ধ্যা তো ওইনে, ঠিক আছে, আমরা যাইতেছিলাম, বলতেছে যে ছাতা লাগবে, ঠিক আছে, 50 টাকা লাগবে, আমাদের ঢুকতে দিব না। হ্যাঁ, আপনি এখান থেকে 50 টাকা দাবি করছেন ওনাদের কাছ থেকে, কেন দাবি করলেন? কে 50 টাকা? কোনো টাকা পয়সা দাবি করা হয়নি। আমি জাস্ট বলছি যে আমার কাছে চাইছে 30 টাকা দিতাম। কেন দিতাম? হ্যাঁ, কেন দিতাম টাকা? কেন দিতাম? কারণ আমরা চায়ের বকশিস চাইছি। হ্যাঁ? আমরা তো ভাই বাগানের বকশিস আপনারা কি রাখছে না? সরকারে রাখছে না? আপনারা বেতনদারি রাখছে না? বেতনদারি রাখলে ভাই আমরা তো হ্যাঁ? বাগানের কাজ করি। বেতনদারি রাখছে না আপনাদের কি? বাগানে আমরা কাজ কামলা কাজ করেন, ঠিক আছে। বাগানে প্রতি এখানে তো সরকার কইছে না যে এখানে দর্শনীয় আপনার চাঁদা চাইতেন? চাইছে, বলছে আপনাদেরকে চাঁদা হিসাব তো। তাহলে আপনি কেন হয়রানি করছেন ঘুরতে আসা দর্শকদের? কেন হয়রানি? এইটা কোনো হয়রানি না, কোনো কিছু নাই ভাই। কারণ একটা জিনিস আপনি বুঝেন, এই যে বাগানটা আপনার উন্মুক্ত, ঠিক আছে, ঘুরতে গেলে কিন্তু অনেক সময় যদি অনেক প্রবলেম হয় তাহলে কিন্তু অনেক বিপদ হয়, সমস্যা হয়। দর্শনার্থী যারা আছে আমাদের উপরে পড়ে। কে আপনাদের উপর কেন পড়বে ভাই এটা আমার লগে না বুঝে এটা দেখার জন্য প্রশাসন আছে, আইনের লোক আছে, আপনারা কেন চাঁদা নিচ্ছেন? এখানকার দায়িত্বরত চৌকিদার আছেন, আপনারা চাঁদা নিচ্ছেন কেন এখান থেকে? আমরা চাঁদা নেই না, ঈদের এই যে চৌকিদার লোককে তার উপরে পড়ে 10 টাকা 20 টাকা যে যত দেখ আমরা ওইটা মানি। না, কিন্তু উনি হচ্ছে 30 টাকা 50 টাকা এরকম দাবি করতেছে, মানুষকে ঢুকতে দিচ্ছে না। ঢুকতে না দেওয়ার অধিকার আপনাদেরকে কে দিল? এখন আপনি মনে আছে আপনি আমাকে বলতেছে যে 50 টাকা লাগবে, নাহলে ঢুকতে দিব না, তাই তো আমরা বাইরে গেছি। বলতেছে যে ওনারা ডাক দিয়ে বার করে দিয়েছে। ডাক দিয়ে বাইক করে ওনারা বার করে দিয়েছে ডাক দিয়া যে আমাদের কিন্তু ভয় আছে, সত্যি কথা বলতে আমাদের ভয় আছে যে ভিতরে যদি কোনো কিছু হয় তাহলে আমাদের একটা রিস্ক। আমরা বাগানে কাজ করি যে ভাই এটা লাইফে চাইরেন না, সত্যি কথা বলতে। দর্শক দেখতে পেলেন এই লাকাতুরা চা বাগান সংলগ্ন যে একদম প্রবেশ গেট যেটি আছে, সেই গেটে বেশ কয়েকজন বাগানের দায়িত্বরত ওনারা পরিচয় দিচ্ছেন এবং দর্শকদের কাছ থেকে একটা নির্দিষ্ট মূল্য দাবি করছেন। দর্শকরা বলছেন যে বা ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন যে ওনাদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে, কারো কাছ থেকে 50 টাকা, কারো কাছ থেকে 30 টাকা। কিন্তু যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা নাকি বলছেন যে এটা ঈদের বকশিস চাচ্ছেন তারা মানুষের কাছে 10 টাকা 20 টাকা। কিন্তু ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন ঠিক উল্টো, তারা বলছেন তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে চাঁদা। দর্শক, এ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট আজকের বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমরা যদি সংশ্লিষ্ট কোনো সূত্রের কাছ থেকে নির্ভরযোগ্য কোনো তথ্য পাই সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে ঈদের দ্বিতীয় দিন সিলেটের লাকাতুরা চা বাগানে যথেষ্ট দর্শনার্থী বা পর্যটক বৃন্দরা ঘুরতে এসেছেন এবং তাদের মনোরঞ্জনের জন্য স্থানীয় লোকজন যেমন বিভিন্ন খাবার দোকান, ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন কিছুর ব্যবস্থা করেছেন, তেমনি একটি শ্রেণীর লোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের হয়রানি করার জন্যই বা যে জন্যই হোক এখানে চাঁদা দাবি করছেন তাদের কাছ থেকে বা বকশিস দাবি করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন, যেমনটা দর্শকবৃন্দ দাবি করেছেন।
দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি রাখা আছে, তো এখানে কিভাবে উঠতে হয় কিছু মতো। ভাই, ঘোড়ার গাড়ির দায়িত্বে কে আছেন একটু যদি কথা বলতাম। ঘোড়ার গাড়ির দায়িত্বে একজন ভাই আছে। আচ্ছা ভাই, আপনাদের ঘোড়ার গাড়িতে উঠতে হলে জনে 50। জনে 50 টাকা গাড়িতে ঘুরান। জি। কেমন চলছে আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদের? আজকে এই মাত্র আসলাম, ভালোই চলতেছে। মানুষের সারা কেমন পাচ্ছেন, আসলে উঠছে কিনা? মানে এখন উঠছে যে এখনো মানুষ সেই মানুষ হয় নাই, তাও কম, এই মাত্র খালি জাস্ট বনি করছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনলাম ঘোড়ার গাড়িতে উঠে দর্শকদের জনপ্রতি 50 টাকা করে দিতে হয়। আরো একজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি, সেও ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে মানুষের ঈদ আনন্দকে একটু বাড়িয়ে দিতেই কিন্তু বিভিন্ন ধরনের রাইডস এখানে তারা নিয়ে এসেছেন। দর্শক, আমরা যেমনটা জানতে পারছিলাম, আসলে দেখতে পাচ্ছেন আপনারা, সময় যত গড়াচ্ছে, সময় যত বাড়ছে, বেলা গড়াচ্ছে, মানুষের উপস্থিতি কিন্তু লাক্কাতুরা চা বাগানে ঠিক ততটাই বাড়ছে। মানুষ একটু দম ভরে নিঃশ্বাস নিতে তাদের ঈদের ছুটিটাকে উপভোগ্য করে তুলতেই কিন্তু এখানে আসছেন। এবং বিভিন্ন ধরনের আমরা ক্যামেরাম্যান দেখতে পাচ্ছি, গেমস দেখতে পাচ্ছি, রাইডস দেখতে পাচ্ছি, সব কিছুই কিন্তু তাদের ঈদ আনন্দকে দ্বিগুণ করে তুলতে এখানে ব্যবস্থা করা হয়েছে। দর্শক, এই ছিল লাক্কাতুরা চা বাগান থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী যে কোনো ধরনের আপডেট পেতে ফলো করুন বাংলা ভিউ ফেসবুক পেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।